দেশের মোট রপ্তানি আয়ের 22% আসে শুধু যুক্তরাষ্ট্রের বাজার থেকে। তবে বড় অঙ্কের শুল্ক পরিশোধ করে বাংলাদেশকে রপ্তানি করতে হয় এ বাজারে। এতদিন জিএসপির আওতায় বাংলাদেশ সামান্য কিছু শুল্ক সুবিধা পেলেও রানা প্লাজা বিপর্যয়ের পর হাতছাড়া হয় সেই সুবিধাও। দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দীর্ঘ 11 বছর আলোচনার পর গেল বছর সই হয় টিকফা চুক্তি। তবে এখনো পর্যন্ত এর আওতায় মেলেনি কোনো সুবিধা। তাই বাণিজ্যমন্ত্রী বলছেন, যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা না পেলে অর্থহীন হয়ে পড়বে টিকফা। যুক্তরাষ্ট্র আমাদেরকে শুল্কমুক্ত প্রবেশাধিকার না দিলে টিকফা অর্থহীন হবে। আমরা যাতে দ্রুত এই সুবিধা পেতে পারি সে ব্যাপারে আমি মার্কিন রাষ্ট্রদূতকে অনুরোধ করছি। জিএসপি না থাকায় যুক্তরাষ্ট্রে দেশের রপ্তানি প্রবৃদ্ধিও নেতিবাচক বলে জানান মন্ত্রী। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য না করলেও বিনিয়োগ বাড়াতে দুর্নীতি ও রাজনৈতিক অস্থিরতা কমানোর তাগিদ দেন মার্কিন রাষ্ট্রদূত। প্রযুক্তি সহ বিভিন্ন খাতে বিনিয়োগে আকৃষ্ট করতে দুর্নীতি কমাতে হবে। এছাড়া আইনের শাসন প্রতিষ্ঠা, লালফিতার দৌরাত্ম্য ও রাজনৈতিক অস্থিরতা কমালে বিনিয়োগ আকর্ষণ সহজ হবে। এর পাশাপাশি নিশ্চিত করতে হবে পোশাক কারখানার কর্মনিরাপত্তা। মজিনা আশা করেন, আগামী 10-15 বছর পরে মেড ইন বাংলাদেশ পণ্যে ছেয়ে যাবে যুক্তরাষ্ট্রের বাজার। তবে এজন্য সরকারের নীতিগত সিদ্ধান্ত দরকার বলে জানান তিনি। উমন হার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।